প্রতিবাদের ইতিহাসে অনশন সবসময় একটি শক্তিশালী গণতান্ত্রিক হাতিয়ার। দিল্লির যন্তর মন্তর, যেখানে প্রায় 18 দিন ধরে অনশনে বসে আছেন সোনাম ওয়াংচুক। সরকার চাইছে যে তারা মরে যাবে, তারপরেও তাদেরকে চীনের দালাল আরো কারোর দালাল বলে দাগিয়ে দেওয়া হবে, যেটা বরাবর হয়ে এসছে। এই সরকার আসলে দেশের জনগণের সরকার নয়, দেশের নাগরিকের সরকার নয়, এই সরকার আসলে দেশের আম্বানি আদানি সরকার। এই অনশনের মূল কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা, এবং আমরা বারংবার দেখেছি নিট পেপার লিক থেকে শুরু করে ছাত্ররা যে বারংবার আত্মহত্যা করছে। এই শিক্ষার ব্যবস্থাকে ফিরিয়ে আনতে এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রায় 18 দিন ধরে অনশনে বসে আছেন সোনাম ওয়াংচুক। তারপরেও সরকার চুপ। সরকারের এই নিস্তবতার কারণ নিয়ে একাধিকবার প্রশ্ন উঠছে এবং ছাত্র অর্থাৎ যুব সমাজের মনে একাধিক প্রশ্ন বারংবার উঠছে। এই বিষয়ে আমরা কথা বলতে চলে এসেছি আজকে কলেজ স্ট্রিটে, অর্থাৎ বইপাড়ায়, যেখানে শিক্ষার কেন্দ্র। এখান থেকে ঠিক কি বলছে ছাত্র সমাজ বা যুব সমাজ এই বিষয়ে, ঠিক কি জানাচ্ছেন, বিস্তারিত দেখুন প্রতিবেদনে। তিনি আমাদের প্রধানমন্ত্রী, এটা যথেষ্ট লজ্জাজনক একটা বিষয় যে তার পক্ষ থেকে কোনো বার্তা এখনো অবধি আমরা পাইনি। তার বিদেশে গিয়ে ট্রাম্পের সঙ্গে চা খাওয়ার সময় আছে, তার বিভিন্ন কাজ করে বেড়ানোর সময় আছে, তার ওয়েস্ট বেঙ্গলে যে ঝালমুড়ি খাওয়ার সময় হয়, কিন্তু এত বড় ঘটনা যখন দেশে ঘটে যাচ্ছে তার সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যাকে আমরা সাইলেন্সার, 3 ইডিয়টসের সাইলেন্সার বলে চিনি, সে পর্যন্ত সোনাম ওয়াংচুকের সংহতিতে কথা বলে ফেললো, আওয়াজ তুলে ফেললো, অথচ দেশের সরকার এখনও পর্যন্ত সাইলেন্ট রয়েছে। এই দেশের সরকার আসলে তো মিডিয়াকে ভয় পায়। যে সমস্ত কেনা মিডিয়ার বাইরে যে সমস্ত ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া রয়েছে, সেই ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার প্রশ্নকে এই সরকার ভয় পায়। নীতিন গডকরিকে দুদিন আগেই একজন জার্নালিস্ট সে প্রশ্ন করে বিপাকে ফেলে দিয়েছিল। গোটা দেশ জুড়ে শিক্ষার যা বেহাল দশা, সেই নিয়ে যদি ধর্মেন্দ্র প্রধানকে প্রশ্ন করা হয়, ধর্মেন্দ্র প্রধান সেখানে দাঁড়িয়ে উত্তর দিতে পারবে না, এটা আমাদের ছাত্রদের বিশ্বাস। এই সরকার জনদরদি সরকার নয়। সোনাম ওয়াংচুক এই দেশের একজন অ্যাসেট, এই দেশের একজন ইঞ্জিনিয়ার, যার কাজকর্ম ভারতীয় সেনাবাহিনী পর্যন্ত ইউজ করে, যে র্যামন ম্যাগসেসাই পুরস্কার পেয়েছে, যেটা এশিয়ার নোবেল হিসেবে ধরা হয়, সেই মানুষটা 18 দিন ধরে যন্তর মন্তরের সামনে অনশনে বসে আছে। দেশের সরকারের পক্ষ থেকে কেউ দেখা তো করলেনই না, বরং সোনাম ওয়াংচুক কেমন আছেন, তার শরীর কেমন আছে, এই বিষয়ে বিন্দুমাত্র খোঁজ নেওয়া, এইটুকু সিম্প্যাথি এই দেশের সরকারের নেই। অনেকদিন ধরে সিজেপির প্রোটেস্ট চলছে। প্রথমত এখানে জেনজিদেরকে আখ্যায়িত করা ককরোচ বলে, এবং তারপরে যখন তারা একটা ম্যাসিভ ফোর্স নিয়ে তারা একটা প্রপার আন্দোলন করছে যে নিটের পেপার বারে বারে লিক হচ্ছে কিভাবে। এটা তো একটা স্বাভাবিক বিষয়। যখন নিট পরীক্ষা মানুষের দিতে ঢোকে তখন প্রত্যেকজনের বেল্ট থেকে চুলের ক্লিপ প্রত্যেকটা জিনিস চেক করা হয়। তারপরেও বারংবার বিভিন্ন জায়গায় বিভিন্ন বছর নিটের পেপার লিক হচ্ছে। এবার তার জন্য রি-এক্সামিনেশন হয়। সেই রি-এক্সামিনেশনের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে আবারও নিটের পেপার বাতিল হয়, এবং সেখানে অনেক দিন ধরে সিজেপির প্রোটেস্ট চলছে যন্তর মন্তর। সেটা হলো ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে। ধর্মেন্দ্র প্রধানের দিক থেকে তো কোনো টুইট বা কোনো মেসেজ স্টুডেন্টরা পায়নি বা দেশের জনগণ কেউই দেখেনি। এবং আমাদের দেশের যে নরেন্দ্র মোদী, তিনি আমাদের প্রধানমন্ত্রী, এটা যথেষ্ট লজ্জাজনক একটা বিষয় যে তার পক্ষ থেকে কোনো বার্তা এখনো অবধি আমরা পাইনি। তার বিদেশে গিয়ে ট্রাম্পের সঙ্গে চা খাওয়ার সময় আছে, তার বিভিন্ন কাজ করে বেড়ানোর সময় আছে, তার ওয়েস্ট বেঙ্গলে যে ঝালমুড়ি খাওয়ার সময় হয়, কিন্তু এত বড় ঘটনা যখন দেশে ঘটে যাচ্ছে তার সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এখানে সোনাম ওয়াংচুক 18 দিন ধরে সেখানে আমরণ অনশনে তিনি বসেছে। 18 দিন হয়ে গেছে তিনি না খেয়ে আছেন, 8.5 কেজি প্রায় ওয়েট লস হয়েছে, এবং তার শরীরের যা অবস্থা তাতে হয়তোবা ডাক্তাররা এটাই বলেছেন যে তিনি যদি না খান বা ফোর্স ফিডিং যদি না করানো হয় তাহলে হয়তো 2-3 দিনের ভেতর তিনি হয়তো মারা যাবেন। কিন্তু সেটা নিয়েও দেশের সরকারের এখনো পর্যন্ত কোনো মাথা ব্যথা নেই। তাহলে আমরা এটা ধরে নিতেই পারি যে দেশের সরকার আসলে শিক্ষার পক্ষে না, বা শিক্ষিত ছেলেমেয়ে যারা শিক্ষার কথা বলে তাদের পক্ষেও কোনোদিন কোনো কথা বলবে না। তাই বিভিন্ন দুর্নীতি আমাদের দেশে হতে থাকবে। সেটা নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে আরশোলা থেকে শুরু করে মাকড়সা অনেক কিছুই বলা হতে পারে, কিন্তু তাদের সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এবং ধর্মেন্দ্র প্রধান যিনি আমাদের তিনি এটার ইনচার্জে, এবং না এনটিএর সেটা নিয়ে কোনো বক্তব্য আছে না ওনার কোনো বক্তব্য আছে, তাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা এটাই দেখতে পাচ্ছি এই সরকার ঠিক কতটা ইনহিউম্যান, কতটা ফ্যাসিস্টিক নেচারে। ওরা দেখাতে চাইছে তোমরা যা ইচ্ছে করে নাও, আমরা কিছু না করলে তোমরা কিছু করতে পারবে না। কিন্তু ওরা ভুলে যাচ্ছে শেষ কথা সাধারণ মানুষ বলে। এই যারা যন্তর মন্তরে লড়াই করছে তারা সাধারণ মানুষের বাচ্চাদের জন্য লড়াই করছে, আমাদের মতো স্টুডেন্টদের জন্য লড়াই করছে, আমাদের বাড়ির ভাই বোনেদের জন্য লড়াই করছে। সেটার উত্তর সাধারণ মানুষ এরপরে দিয়েই দেবে। কারণ আর যাই
টর্চার করে থাকা যায় না। খালি সরকারের থেকে নিশ্চুপ আপনি যদি সোশ্যাল মিডিয়ার দিকে তাকান তাহলে আপনি আরও দেখতে পাবেন যে বিজেপি বা আরএসএস এর যে ফ্যাসিবাদী চিন্তা শক্তি সেটা সাধারণ মানুষের চিন্তা শক্তিকে কিভাবে কমিয়ে দিয়েছে দিনকে দিন। একটা মানুষ যে দেশের স্বার্থে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের স্বার্থে দীর্ঘদিন ধরে 18 দিন ধরে উনি অনশন করে যাচ্ছেন, ওনার মানে মৃতপ্রায় অবস্থা। আর দুদিনে একটা খবরের চ্যানেলে দেখছিলাম যে আর দুদিনে প্রায় উনি মৃত্যুর মুখে ঢলে পড়বেন, এইরকম 8 কেজি ওয়েট কমে গেছে, মৃত্যুর মুখে ঢলে পড়বেন এইরকম অবস্থা। সেখানে সাধারণ মানুষের ভ্রুক্ষেপ নেই। বিজেপি থেকে শুরু করে তামাম যারা দক্ষিণপন্থী রাজনীতির সাথে যুক্ত তারা তাকে বলে দিচ্ছেন এক চোখের পলকে বলে দিচ্ছেন যে তিনি বিজেপির দালাল, তিনি বলে দিচ্ছেন তিনি ডিপ স্টেট মানে যেটা করছেন। মানে এখন বিজেপির কাছে একটাই উপায়, যাকেই যদি আমাকে দেশের স্বার্থে যাকে শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে, যে দেশের হয়ে কথা বলবে, যে দেশের জন্য প্রশ্ন করবে, অন্ধ আনুগত্য যারা রাখবে না, সেই জন্য তাদেরকে ডিপ স্টেট বলো, তাদেরকে সন্ত্রাসবাদী বলো। যেরকম সিপিএম এর লাহেকালি থেকে শুরু করে আজকে সোনাম ওয়াংচুক থেকে শুরু করে যখনই আমরা সিস্টেমকে প্রশ্ন করছি আমরা দেখতে পাচ্ছি যে এই ফ্যাসিস্ট সরকার তাদের মুখ বন্ধ করে দিচ্ছে দিনকে। দেশের সরকারের পক্ষ থেকে কেউ দেখা তো করলেনই না, বরং সোনাম ওয়াংচুক কেমন আছেন, তার শরীর কেমন আছে এই বিষয়ে বিন্দুমাত্র খোঁজ নেওয়া, এইটুকু সিম্প্যাথি এই দেশের সরকারের নেই। ভোট দিয়ে আমরাই সরকারের আনি বা গতিতে বসাই নির্বাচিত, সেই সরকার এই শিক্ষা ব্যবস্থা বা যুব সমাজের উপরে যুব সমাজের ভবিষ্যৎ তো অনিশ্চিত। তাহলে এই দেশে সার্বিকভাবে গোটা শিক্ষা ব্যবস্থার যা হাল, মানে পাবলিক এডুকেশনকে ধ্বংস করে দিয়ে প্রাইভেট এডুকেশনকে জায়গা করে দেওয়া, এই সরকার দেশের ভোট দিয়ে আমরাই এনেছি, কিন্তু এই সরকার আসলে দেশের জনগণের সরকার নয়, দেশের নাগরিকের সরকার নয়, এই সরকার আসলে দেশের আম্বানি আদানি সরকার। এই সরকার চাইছে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে কর্পোরেটের হাতে তুলে দিতে। 2018 সালে এই এনটিএ চালু করা হলো আমেরিকার মডেলে, মার্কিন মডেলে। তারা বারংবার একটাই কথা বলছেন যে এই যন্তর মন্তরের যে আন্দোলন, সেই আন্দোলন কেবল একটা কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ তরুণ প্রজন্মের কাছে স্বচ্ছতা এবং জবাবদিহির প্রতীক হিসেবে উঠে এসেছে।